আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো বিগত ক্লাসে আমি আপনাদেরকে শিখাইছিলাম যে ইমেল মার্কেটিংয়ের পার্ট কতগুলো, ইমেল মার্কেটিং কয়ভাবে করা যায়। তো 5টা পার্ট দেখাইছিলাম। তার ভিতরে ইমেল কালেকশন, ইমেল ভ্যালিডেশন, ইমেল টেমপ্লেট ডিজাইন, ইমেল ক্যাম্পেইন, ইমেল সিগনেচার ডিজাইন। তো আজকে ক্লাসে আমি শিখাবো ইমেল কালেকশন কিভাবে করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই, ইমেল কালেকশন কিভাবে করতে হয় দেখে আসি। ওকে, তো আমরা প্রথমে ইমেল কালেকশনের আসলে ইমেল কালেকশন করতে গেলে কোথা থেকে কালেকশন করবো? গুগল থেকে করতে গেলে রুলসের দরকার আছে, যে রুলস মেনটেন করে কালেকশন করতে হবে। তো রুলসগুলো আমরা দেখব। ফার্স্ট রুলস হচ্ছে রুলস আছে মেইনলি দুইটার মধ্যে নিশ মানে হচ্ছে আপনার যার মেইল খুঁজতে বলবে, যেমন টিচার, ম্যানেজার, এনিথিং, তাদের নিশ। দেন ইমেল ডোমেন, then location, এটা হচ্ছে একটা রুলস। নিশ হতে পারে, নিশ আপনার TEACHER, টিচার একটা নিশ হতে পারে। কোটেশন দিতে হবে অবশ্যই, টিচার, তারপরে গ্যাপ, আবার কোটেশন। এখন কোন ডোমেইনের মেইল আপনি কালেক্ট করবেন? জিমেইল, ইয়াহু মেইল, আউলমেল, aul.com, fr, yahoo.fr, এনিথিং। যেই মেইলটা আপনি কালেকশন করবেন সেই মেইলের নাম দেবেন। আমি দিলাম @gmail.com। দেন আবার কোটেশন মার্ক, কোন লোকেশনের মেইল কালেকশন করবেন এক্স্যাক্টলি। আমি ইউএস এর লোকেশন আমি ইউএস এর লোকেশন কালেকশন করব ইউএসএ। দেন এই যে এটা কপি করলাম, চলে যাব গুগলে, পেস্ট করব, এন্টার দেব। এই যে আমাদের মেইল চলে আসছে। এখানে মেইল
এই যে এভাবে থাকলে দেখা যাচ্ছে যে আপনার 15টা মেইল আছে। তার আগে একটা কথা বলে নিই, আসলে মেইল কালেকশনের জন্য একটি গুগল এক্সট্রাক্টরের দরকার। এক্সট্রাক্টর সেটা আমরা কোথায় পাবো? তো চলে যাব ওয়েব স্টোরে। ওয়েব স্টোরে গিয়ে সার্চ করব ইমেইল এক্সট্রাক্টর। এই যে ইমেল এক্সট্রাক্টর, দেন এটা ঢুকে এই যে এখানে থাকবে অ্যাড টু ক্রোম, ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে, আর কোনো কাজ করতে হবে না এখানে। ওকে, তো এই যে প্রথম এতটুকুর ভিতরে দেখাচ্ছে 15টা। এখন আমরা যদি শেষ পর্যন্ত যাই, আগে পেজ ওয়াইজ ছিল, এখন শেষ হিসাব আসে, শেষ পর্যন্ত গেলেই সকল মেল একসাথে পাওয়া যায়। এই যেভাবে রেজাল্ট এভাবে যেতে হবে, শেষ পর্যন্ত যেতে হবে। যেতে থাকবো একদম যতক্ষণ পর্যন্ত পেজ আসবে। শেষ। তো এই যে এক্সট্রাক্টর যেটা ডাউনলোড দিয়েছিলাম সেটাতে এই যে এখান থেকে আনপিন আছে, পিন করে নিলাম। পিন হলে এই যে এক্সট্রাক্টরে ক্লিক করব, এই যে কপি হলে ক্লিক করব, সব মেইল এখানে আছে, কপি হলে ক্লিক করলাম। এখন এটা আমরা আমাদের এক্সেল ফাইলে বসাবো, পেস্ট। ওকে, সরি, তো আমরা এই একটা ক্লিকে 135টা মেইল কালেকশন করছি, তার ভিতরে একটা বা দুইটা নিজের মেইল থাকে, নিজের যে জিমেল সেটাকেও ধরে নেয় ইমেল এক্সট্রাক্টর। তো এইটা দেন আমরা আরেকটা রুলস দেখব, রুলস 2 নিশ
com, then quotation, then site, quotation, linkedin.com. তো এই হচ্ছে আমাদের সেকেন্ড রুলস। এখানে সেকেন্ড রুলসে আপনার নিচ যদি হয় টিচার, লোকেশন ইউএস এর মধ্যে যে কোনো একটা জায়গা হতে পারে, ওয়াশিংটন বা নিউ ইয়র্ক, ইমেইল, ডোমেইন, এগুলো কিন্তু কোনটাই কোটেশনের ভিতরে যাচ্ছে না। কোটেশনের ভিতরে অবশ্যই যেটা থাকবে @gmail.com, দেন সাইট বলতে কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বা কোন সোশ্যাল মিডিয়া থেকে আপনি এই জিনিসগুলো কালেকশন করবেন সেটা। ধরলাম আমি এটা ফেসবুক, টুইটার দিলাম, twitter.com, অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে। তো এটা আমরা নেই, কপি, চলে যাব গুগলে, পেস্ট করব, সার্চ দিব, এই যে চলে আসছে আমাদের জিমেল। এই যে সেম ভাবে এখানে সেম ভাবে নিচে যাব যতক্ষণ পর্যন্ত পেজ শেষ হবে না। ওকে, এখান থেকে আমরা পাচ্ছি 129টা, কপি করে নিলাম, এখানে দিয়ে এই এক্সেল শিটে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে আসছে তো এখন এটা সেভ দিয়ে রাখি। আজকের ভিডিও এই পর্যন্তই, সেভ করে রাখি। তো এখানে আরো একটি কথা যেটি না বললে নয়, এই যে রুলস 1, এখানে ইমেল ভ্যালিডেশন
50%, 60% থেকে 70%। এবং আপনি যদি সেই ক্ষেত্রে 2 নাম্বারটাতে যান, 80 to 90% একুরেট ইমেল আসবে, ইমেল ভ্যালিডেশন অর্থাৎ ভালো ইমেল আসবে 80 to 90%। 2 নাম্বার রুলসে 1 নাম্বার রুলস দিয়ে কাজ করলে 60 থেকে 70% ভালো পাবেন। তো আমি বলবো দুইটা রুলসই কাজে লাগে। নিচের রুলসটা দিয়ে আমি কাজ করি, তাই নিচের রুলসটাই প্রেফার করব। 80 থেকে 90% ইমেল ভ্যালিডেশন পাওয়া যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ইমেল কালেকশন শিখতে পেরেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো ইমেল ভ্যালিডেশন, কীভাবে ইমেলটা ভ্যালিড করতে হবে, যে ভালো ইমেল কোনটা, খারাপ ইমেল কোনটা। পরবর্তী ক্লাসে আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।